বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের বাংলাদেশের ডেইলি আপনারা নিউজ শুনতেছেন। কয়দিন আগে শুনলেন আপনারা আর্মির অনেকজনকে রদবদল করা হয়েছে। এখন আপনারা শুনতে পারলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের মর্যাদার এই তাজুল ইসলাম ছিলেন একজন দক্ষ, এবং তিনি এই যে আপনার বিগত দিনের জুলাই যে গণ অভ্যুত্থানের পর আপনারা কি দেখেছেন, 5,000 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে গুম খুনের রাজনীতি, এই জিয়াউল হাসানকে মতো কুখ্যাত গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত এই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য জুলাই আগস্টের বিচার এই দেশের মানুষ দেখতে চায়। আপনারা দেখেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে বিচার কার্যালয় উনি শুরু করেছিলেন, এই বিচার কার্যালয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য বিগত আওয়ামী লীগ এবং আর্মির মধ্যে কিছু দুষ্কৃতিকারী যারা গত শেখ হাসিনার আমলে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে সাহসিকতার সাথে নিজের জীবনকে বাজি রেখে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি অনেক ভূমিকা রেখেছেন। শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে, আরও অনেকের আওয়ামী লীগের ফাঁসির আদেশ হয়েছে। আর্মির বিচার আর্মি ক্যান্টনমেন্টেও করার চেষ্টা তারা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই তাজুল ইসলামের দক্ষ এবং অভিজ্ঞতার কারণে উনি বললেন ন, বিচার সবার জন্য সমান। তাই এই বিচারকে রুখে দেওয়ার জন্য, এই বিচারকে থামিয়ে দেওয়ার জন্য মানুষের দাবি ছিল ন্যায় বিচার, যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাধারণ মানুষের প্রশ্ন, বিচার হবে তো? এরা বিগত দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই জিয়াউল হাসান, এদের বিচার কি এই বাংলার মানুষ দেখতে পারবে? তাজুল ইসলামকে সরিয়ে নতুন যে আমিনুল ইসলামকে বানানো হলো চিফ প্রসিকিউটর, উনি তো একদম নতুন। উনি ছিলেন খালেদা জিয়ার যে মামলা, সেই মামলার উনি ছিলেন একজন বিজ্ঞ আইনজীবী। এই আইনজীবীকে বানানো হয়েছে এখন অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় এই চিফ প্রসিকিউটর। এই চিফ প্রসিকিউটর যারা আপনারা বিগত দিন দেখেন তাজুল ইসলামের কী ধরনের সাহসী ভূমিকা, আর আপনারা আমিনুল ইসলামের সেই ভূমিকা কি উনি পালন করতে পারবেন? তিনি কি এই আইনের যে সমস্ত বিগত দিনের যে আইন যেগুলো পরিচালনা করেছে সেগুলো বুঝতে বুঝতে আরও 1 বছর নিয়ে যাবে, বা এটার বিচার হবে কি না এটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেল। প্রিয় দেশবাসী, আমরা চাই এই বিচার যেন কোনোভাবে থেমে না যায়। ঠিক আছে, নতুন গভর্নমেন্ট এসেছে, বিএনপি, উনি বদল করেছেন। আমিনুল ইসলাম যিনি এসেছেন চিফ প্রসিকিউটর, উনি সব সময় যেন আগের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছ থেকে
কোনো ধরনের সমস্যায় পড়েন ওনার কাছ থেকে সেই জ্ঞান এবং ওনার কাছ থেকে আগের সব কিছু তথ্য, কোনো কিছু যদি প্রবলেম দেখা দেয় উনি ওনার কাছ থেকে তথ্য নেবেন, এটা এই দেশের জনগণ আশা করে। প্রিয় দেশবাসী, মানুষের দাবি ছিল ন্যায় বিচার, সেই ন্যায় বিচার যেন আমরা দেখতে পারি, যেন আমিনুল ইসলাম উনি চিফ প্রসিকিউটর হয়ে দায়িত্ব নিয়ে আসছেন, উনি যেন তাজুল ইসলামের মতো সাহসী ভূমিকা রাখেন। আমরা কিছুদিন দেখব। আমরা এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলবো না, কারণ দেশের স্বার্থে, বিচারের স্বার্থে যেন সুষ্ঠুভাবে এই বিচার কার্যকর হয়, ন্যায় বিচার মানুষ পায়, মানুষ যেন তার ন্যায়টা পায়, অন্যায়ভাবে যেন কেউ সাজা না পায়, ন্যায়ভাবেই যেন তার সাজা হয়। কারণ যারা দোষী তাদের সাজা দেওয়া দরকার, হোক আর্মির চিফ আর হোক প্রাইম মিনিস্টার, যেই হোক, বাংলাদেশের মানুষ যেই দোষী হোক তাকে সাজা দিতেই হবে। তা প্রমাণ এবং সব কিছু এভিডেন্স যদি ঠিক থাকে তাহলে তার সাজা দিতেই হবে। প্রিয় দেশবাসী, যাই হোক, আমরা মনে করেছিলাম যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে এই বিএনপি তার নিরপেক্ষ তদন্ত করে এদেরকে বিচার করার পর তাকে বদলি করা ভালো হতো। এরপরে যাই হোক, গভর্নমেন্ট যখন বদলি করছে, আমিনুল ইসলামের কাছে আমাদের সকলের দাবি, এই দেশের 18 কোটি মানুষ জুলাই বাস্তবায়ন, জুলাই যে বিচার, সেটা যেন এই দেশের মানুষ দেখতে পারে, হ্যাঁ, সেটা যেন কার্যকর হয়, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা যেন তাজুল ইসলামের মতো সাহসী ভূমিকা এই আমিনুল ইসলাম রাখতে পারেন, সেই জন্য আমরা আমাদের সব কিছু মানে আমরা খেয়াল রাখবো উনি কীভাবে কী করতেছেন। বিগত দিনের 18 মাস যে তাজুল ইসলাম যেভাবে এই কোর্টকে পরিচালনা করেছে, হ্যাঁ, এই যে ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালকে যেভাবে উনি নিয়েছেন, সেটা যেন বাস্তবায়ন হয়। সেই ট্রাইব্যুনালের বিচার, বিগত দিন যে বিচার হয়েছিল সেইভাবে যেন বিচার না হয়, সঠিক পন্থায় যেভাবে তাজুল ইসলাম সাজিয়েছিল সেইভাবে যেন সাজানো জিনিসটা, গুছানো জিনিসটাকে যেন তিনি ধরে রাখতে পারেন আমিনুল ইসলাম যে চিফ প্রসিকিউটর হয়েছেন। আমরা এই দাবি করি। প্রিয় দেশবাসী, আমরা যেন কোনো বহু রাজনীতি, আমরা যেন কোনো অন্যায়, আমরা যেন অন্যায়কারীকে, যারা দোষী তাদেরকে যেন আমরা বাঁচিয়ে না দেই। তারা যেন এই দেশের মানুষকে, এত হাজার মানুষকে তারা মেরেছে, এত গুম খুন করেছে, এত রক্তাক্ত এই দেশের মানুষকে করেছে। এই দেশের মানুষ যদি এটার বিচার না হয় তাহলে এইভাবে দেশ চলবে। তো প্রিয় দেশবাসী, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা আমরা আবার দেখতে চাই। জনাব আমিনুল ইসলাম যে প্রসিকিউটর, ওনাকে আমরা দেখব উনি কীভাবে কী করেন। বিগত দিন তাজুল ইসলামকেও দেখেছি, উনি যেভাবে করেছেন সেইটা ছিল এই দেশের জনগণের মন কেড়ে নিয়েছেন। সেইভাবে যেন আমিনুল ইসলামও এই বাংলার মানুষের মন কাটতে পারেন, আমরা এটা দেখব দর্শক। কারণ চিরস্থায়ী তো কেউ নয়, কারণ তার সুযোগ এবং সময় যখন নতুন গভর্নমেন্ট আসবে তখন বদলি করে, বদল কিছু হয়। কিন্তু আমিনুল ইসলামকে না নিয়ে তাজুল ইসলামকে এখানে রাখলে কি দেশের কোনো ক্ষতি হতো? তো প্রিয় দেশবাসী, আমরা আর এটা কিছু বলবো না। এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের বাংলাদেশে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা, এটাই যদি এই অপরাধী যারা, এদের বিচার হয় কিনা সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর আজকের মতো বিদায় দর্শক, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।